বাংলাদেশ নৌবাহিনীর জন্য স্পেন থেকে হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয়ের জন্য পরিকল্পনা রয়েছে, যেখানে যোগ্য দাবিদার স্পেনের জুয়ান কার্লোস ক্লাস, তুরস্ক এবং অস্ট্রেলিয়ার মতো দেশ অর্ডার। फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। बांग्लादेश जो है हेलीकॉप्टर कैरियर और साथ में कई ज्यादा इंपॉर्टेंट वेपन जो है उनको बाय करने जा रहा है। आज की वीडियो व्यूअर बहुत ही ज्यादा इंपॉर्टेंट है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ নৌবাহিনীর জন্য স্পেন থেকে হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয়ের জন্য পরিকল্পনা রয়েছে, যেখানে যোগ্য দাবিদার স্পেনের জুয়ান কার্লোস ক্লাস, তুরস্ক এবং অস্ট্রেলিয়ার মতো দেশ অর্ডার দিয়েছে। স্পেন থেকে সমরাস্ত্র ক্রয় করার সবচেয়ে বড় কারণ, ইউরোপীয় অন্যান্য দেশগুলোর তুলনায় স্পেনের সমরাস্ত্র মূল্য সাশ্রয়ী এবং বাংলাদেশের যে কোনো চাহিদা পূরণ করতে সক্ষম, তাই ক্রয়ের সম্ভাবনা প্রবল। স্পেন থেকে সাশ্রয়ী মূল্য বিবেচনায় ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, সাবমেরিন রেস্কিউ ভেসেল ক্রয় করা বাংলাদেশের জন্য সবচেয়ে উত্তম হবে। আর ইউরোপীয় অন্যান্য দেশগুলোর এই সকল সমরাস্ত্র এত সাশ্রয়ী নয় কোয়ালিটি বিবেচনায়, তাই স্পেনের তৈরি এই সকল সমরাস্ত্রগুলো বাংলাদেশের পছন্দের তালিকায় থাকবে। আন্তর্জাতিক অঙ্গনে স্পেন একটি নিরপেক্ষ দেশ, সমরাস্ত্র রপ্তানি করার পর কোনো ধরনের ঝামেলা করে না, তাই বাংলাদেশি স্পেনের সমরাস্ত্র ক্রয় করলে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবে না। এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে, তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, তা না হলে পরবর্তী ভিডিও আপনার সামনে নাও যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। 2017 সালে ইউরোপীয় পার্লামেন্ট ঘোষণা করে তাদের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে এমন দেশগুলোকে 2026 সালের মধ্যে বাণিজ্য ঘাটতি কমে আনতে হবে। বর্তমানে ইউরোপীয় প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় 90%। এই বিশাল ব্যবধান অন্তত 70% পর্যন্ত কমিয়ে আনতে হবে। যদি তা করতে ব্যর্থ হয় তবে শুল্কমুক্ত বাণিজ্য রপ্তানি বাতিল করবে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশীয় বাজারে ইউরোপীয় পণ্যের চাহিদা খুবই কম, যার কারণে বাণিজ্য ঘাটতি কমে আনা সম্ভব নয়। এজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সমরাস্ত্র ক্রয়ের মাধ্যমে ব্যবধান কমিয়ে আনবে। ফোর্সেস গোল 2030 আওতাধীন বাংলাদেশ অন্তত 20 থেকে 30 বিলিয়ন ডলারের সমরাস্ত্র ক্রয় করবে। পরিকল্পনা অনুযায়ী 7 থেকে 15 বিলিয়ন ডলারের সমরাস্ত্র কেবলমাত্র ইউরোপীয় দেশগুলো থেকে ক্রয় করা হবে। অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশ বেশিরভাগ ভারী সমরাস্ত্র ইউরোপীয় দেশগুলো থেকে অর্ডার করবে, যার ফলে বাণিজ্য ঘাটতি 70% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব হবে এবং বহাল থাকবে শুল্কমুক্ত বাণিজ্য রপ্তানি সুবিধা। বাংলাদেশ প্রধানত ইউরোপীয় ইউনিয়নের 5টি দেশের সঙ্গে অধিক বাণিজ্য করে। দেশগুলো হচ্ছে ফ্রান্স, জার্মানি, স্পেন, ইটালি এবং নেদারল্যান্ডস। আশ্চর্যের বিষয় হচ্ছে এই 5টি দেশই আধুনিক সমরাস্ত্র উৎপাদন করে এবং বাংলাদেশকে একাধিক আধুনিক সমরাস্ত্র ক্রয়ের জন্য প্রস্তাব দিয়েছে। স্পেন ভারী সমরাস্ত্র উৎপাদনে পৃথিবীর 12তম অবস্থানে রয়েছে। দেশটি সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর জন্য একাধিক ভারী সমরাস্ত্র উৎপাদন করে। বর্তমানে বাংলাদেশ স্পেনের তৈরি একাধিক সমরাস্ত্র অপারেট করে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য স্পেন থেকে অ্যান্টি ট্যাঙ্ক রকেট সিস্টেম ক্রয় করা হয়েছে। ভবিষ্যতে স্পেন থেকে সমরাস্ত্র ক্রয় কয়েক গুণ বৃদ্ধি পাওয়া সময়ের অপেক্ষা মাত্র। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী স্পেনের তৈরি C295W মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ব্যবহার করে। এই ধরনের সামরিক বিমান 73 জন সৈন্য বহনের পাশাপাশি সর্বোচ্চ 7000 কেজি ওজন বহনে সক্ষম। এর উড্ডয়ন ক্ষমতা 2200 কিলোমিটার পর্যন্ত। বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনীর জন্য 3টি C295 মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অর্ডারের পরিকল্পনা চলছে, যেগুলো দিয়ে পুরনো বিমানকে রিপ্লেস করা হবে। তবে খুশির ব্যাপার হলো বাংলাদেশ সবচেয়ে আধুনিক সংস্করণ অর্ডার দিয়েছে। এই ধরনের একটি বিমান পরিপূর্ণ প্যাকেজ সহ 30 থেকে 60 মিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর জন্য মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ক্রয় করা হবে। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর জন্য 2টি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট অর্ডারের পরিকল্পনা চলছে। পরিকল্পনার অংশ অনুযায়ী স্পেন বাংলাদেশের কাছে CN235 মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট রপ্তানি করতে চায়, যা পৃথিবীর সবচেয়ে 5টি আধুনিক মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মধ্যে একটি। এই ধরনের একটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মূল্য প্যাকেজ সহ 70 থেকে 75 মিলিয়ন মার্কিন ডলার। সেক্ষেত্রে 2টি CN235 মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ক্রয় করতে বাংলাদেশের জন্য ব্যয় করতে হবে 140 থেকে 150 মিলিয়ন মার্কিন ডলার।
এই মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের রেঞ্জ 4000+ কিলোমিটার। ফলে পুরো বাংলাদেশের সমুদ্র সীমা নজরদারি করার পাশাপাশি ভারত মহাসাগরে নজরদারি করতে পারবে। বাংলাদেশ বিমান বাহিনী ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের লক্ষ্যে স্পেন থেকে অ্যাওয়াক্স এয়ারক্রাফট কিনবে অন্তত 2টি। এক্ষেত্রে স্পেনের CN-295 অ্যাওয়াক্স এয়ারক্রাফট যোগ্য প্রতিদ্বন্দ্বী। 250 কিলোমিটার দূর থেকে প্রতিপক্ষের যুদ্ধবিমানকে শনাক্ত করতে সক্ষম, সর্বোচ্চ 11 ঘন্টা একটানা আকাশে উড্ডয়ন করতে সক্ষম। প্রতিটি অ্যাওয়াক্স এয়ারক্রাফটের মূল্য $150 মিলিয়ন পরিপূর্ণ প্যাকেজ সহ। এক্ষেত্রে $300 মিলিয়ন ব্যয় করতে হবে 2টি ক্রয়ের জন্য। বাংলাদেশ নৌবাহিনীর জন্য একাধিক সমরাস্ত্র প্রস্তাব দিয়েছে স্পেন, কারণ নৌবাহিনীর সমরাস্ত্র উৎপাদনে স্পেনের নাভান্তিয়া শিপইয়ার্ড পৃথিবী বিখ্যাত। এক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর পরবর্তী तो वीवर ये वो हेलीकॉप्टर कैरियर और साथ में जदीद और मॉडर्न किस्म के वेपन हैं जिनको बांग्लादेश बाय करना चाहता है। नो डाउट इन वेपन के आने से बांग्लादेश की फिजाइया जो है, बांग्लादेश की आर्मी जो है, नेवी जो है बहुत ही ज्यादा स्ट्रॉन्ग होगी। हेलीकॉप्टर कैरियर बांग्लादेश की नीड है। आई होप जल्द अज जल्द बांग्लादेश इसको बाय करके अपनी मिलिट्री की स्ट्रेंथ को और भी ज्यादा ताकतवर बनाए। अगर आप लोगों को ऐसी मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।